লেবেল লাগিয়ে আমাদেরকে ধোঁকা দিয়েছে। যারা একসঙ্গে চলার বন্ধুদেরকে নিয়ে প্রতারণা করে, এদের মাধ্যমে বাংলাদেশের মানুষ প্রতারিত হবে, আমাদের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে না। তারা ইসলামের বাক্সের পরিবর্তে তারা একক ক্ষমতায় যাওয়ার রঙিন স্বপ্ন দেখা শুরু করল। এক শ্রেণীর স্বার্থান্বেষী মহল এই সুযোগটাকে ব্ল্যাকমেইল করে আমাদেরকে প্রতারিত করেছে। তারা ইসলামের বাক্সের পরিবর্তে তারা একক ক্ষমতায় যাওয়ার রঙিন স্বপ্ন দেখা শুরু করল। এই রঙিন স্বপ্ন দেখতে গিয়ে আমাদের যে একটা বড় আশা, লক্ষ্য, যে উদ্দেশ্য নিয়ে আমরা মাঠে ময়দানে কাজ করেছিলাম, সেই আশা, লক্ষ্য, উদ্দেশ্যকে মেলান করে ফেলল। পাকা ধানের ভিতরে মই দিয়ে ধানকে ধ্বংস করে ফেলল। আমরা তখন দেখলাম যে ইসলামের সাইনবোর্ড থাকলেও তারা বাস্তবে শরিয়া অনুযায়ী দেশ পরিচালনা করবে না। শরিয়া কাকে বলে? আমরা যে নামাজ পড়ি এটাও শরিয়া, আমরা রোজা রাখি এটাও শরিয়া, আমরা হজ করি এটাও শরিয়া। তা যদি শরিয়া অনুযায়ী দেশ পরিচালনা না করেন, তাহলে আপনি কি বোঝাতে চান? তাহলে এদেশের মানুষ নামাজি হোক চান না? এদেশের মানুষ ধর্ম পালন করুক এটা আপনারা চান না? তাই সম্পূর্ণ লেবেল লাগিয়ে আমাদেরকে ধোঁকা দিয়েছে। এরপরে আমরা কি দেখলাম? গোপনে গোপনে আমাদের পাশের রাষ্ট্র ভারতের সাথে একবার নয় বহুবার মিটিংয়ের মাধ্যমে আমাদের দেশের মানুষের কলিজায় তীর মেরে আঘাত করেছে। যখন আমাদেরকে প্রতারিত করলো, যখন নিজেদের চলার সাথীদের সাথে, বন্ধুদের সাথে যখন প্রতারণা করলো, তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা তখন দেখলাম যে যারা নিজেদের সাথীদেরকে নিয়ে প্রতারণা করে, যারা একসঙ্গে চলার বন্ধুদেরকে নিয়ে প্রতারণা করে, এদের মাধ্যমে বাংলাদেশের মানুষ প্রতারিত হবে, আমাদের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে না। ইসলামকে এরা সাইনবোর্ড লাগিয়ে জবাই করবে। এবং এই দেশ আমরা যে চিন্তা ভাবনা নিয়ে আমরা এগিয়েছিলাম, সেই আশার চিন্তা সব ফসলকে এরা ধ্বংস করবে। তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা বাধ্য হয়ে তাদের এই নীল নকশার ক্ষমতা হিসাবে বা ক্ষমতা যাওয়ার সিঁড়ি হিসাবে আমরা ব্যবহৃত হতে পারি না, আমরা তাদের সহযোগী হতে পারি না। এই জন্যই আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে ওই কঠিন মুহূর্তে দেশের জন্য, ইসলামের জন্য এবং শরিয়ার কে সম্মান রেখে আমরা বাধ্য হয়ে ইসলামের পক্ষে, দেশের কল্যাণ, মানুষের কল্যাণের পক্ষে একটা ইসলামের বাক্স যে আমরা ঘোষণা করেছিলাম, এখন আল্লাহর রহমতে একটা বাক্সই বাংলাদেশ ইসলামের পক্ষে। সেই বাক্সের নাম হলো হাত পাকা প্রতীকের বাক্স, ইসলামী আন্দোলন।